আমাদের সমাজটা কেমন জানেন? সবাই আপনার সাফল্যের ক্রেডিটটা নিতে চায়, কিন্তু সাফল্য অর্জন করতে হলে যে উৎসাহ লাগে, সামনে এগিয়ে যাওয়ার জন্য যে সাপোর্টটা লাগে, সেটা কিন্তু আপনাকে কেউ দিবে না। তাই আমাদেরকে সবসময় সতর্ক হয়ে থাকতেই হবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজও আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম আমি একটু ঘর গোছানো থেকে। আজকে সব মোছামুছির ভিডিওটা করব, কারণ আজকের আমি কাজের ভিতরে এই যে ঘরের সমস্ত কিছু আমি আজকে মুছে নেব। প্রথমে ফ্রিজটা মুছে নিচ্ছি সুন্দরভাবে। ফ্রিজটা মানে মোছা হয় প্রতিদিনই, কিন্তু শেয়ার করা হয় না। আজকে মনে করলাম যেহেতু এটা ডেলি ব্লগ, তাই আজকের এটা আপনাদের মাঝে শেয়ার করে দেয়। এই দেখুন ভিউয়ার্স, আমার ফ্রিজটা মোছা শেষ। এখন আমি আমাদের যে সামনের দরজাটা আছে, সেই দরজাটা সুন্দরভাবে মুছে নেব। আমি তো জানেন ভিউয়ার্স, আমি সব কিছু 3 স্টেপে মুছে থাকি, তাই আজকের এর ব্যতিক্রম হবে না। আমি 3 স্টেপে মুছতে থাকি, আর আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। শুধু কি কন্টিনিউ করলে হবে? আপনারা আমাকে একটু লাইক দিয়ে কন্টিনিউ করুন। আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, কারণ আপনাদের একটা লাইক পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাই দিতে। আপনাদের লাইক আমার কাছে মহামূল্যবান, আর আপনাদের এক একটা কমেন্ট আমার ভিডিও তৈরি করতে উদ্দীপনা যোগায়, উৎসাহ যোগায়। কি বলবো আর, মানে আপনারা আমাকে কমেন্ট করলে আমি যে কী উৎসাহ পাই ভিডিও তৈরি করতে, তা আমি ছাড়া আর কেউ জানে না। আমি জানি, আমার আল্লাহ জানে। তাই আপনারা সব সময় আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহ দিবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন, বন্ধু হয়ে সাথে থাকতে পারেন। আর সবসময় আপনাদের কাছে সেই পুরাতন রিকোয়েস্ট, লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ভিউয়ার্স। আর যদি ভালো লেগে থাকে, বন্ধু হয়ে সাথে থেকে যেতে পারেন। নিশ্চয়ই আপনাদের কাছে কিছু না কিছু অংশ ভালো লাগবে, আর সেটা আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিয়ে আমাকে একটু সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন ভিউয়ার্স। এই দেখুন ভিউয়ার্স, আমার প্রথম স্টেপ মোছা শেষ, মানে সেই ফুল ঝাড়ু দিয়ে আমার মোছা হয়ে গেছে। এখন ব্রাশ দিয়ে মুছছি, একটু দেরি তো লাগবেই। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, সব কিছু এই যে কাটি করে আছে, এর ভিতর থেকে ধুলাবালিগুলো বের করা একটু কষ্টসাধ্য। তাই আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, কেউ প্লিজ ধৈর্য হারা হবেন না। এই যে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ শেষ, এখন তৃতীয় স্টেপটা মোছা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে প্রথমটা, মানে আমি দরজাটা একভাবে মানে পুরোটা ক্যামেরায় কভার করতে পারছি না, তাই দুইভাবে দেখাচ্ছি। আপনারা ভালো করে নোটিস করলে দেখতে পাবেন যে আমি দুইভাবেই মানে ক্যামেরা করছি, উপরে নিচে। তারপরে চলে আসলাম আমাদের আরেকটা দরজা। শুধুটা একটা মুছলাম, মানে ঘরে যেহেতু 2টা দরজা আছে, এটাই কোনো নকশা করে না, এটা সিম্পল, এটা মুছতে কোনো কষ্ট হয় না। কিন্তু ওই যে সামনের দরজা, ওটা মুছতে কিন্তু প্রচুর কষ্ট হয়। আর ওইটা 3 স্টেপে মুছতে হয়, আর এটা সিম্পল, তো এটাই 1 স্টেপে মুছলেই যথেষ্ট। কখনো 2 স্টেপে মুছি, কারণ ধুলাটা ঝেড়ে কখনো একটু ভিজে ভাঙা দিয়ে মুছলে এটা হয়ে যায়। কিন্তু আজকে এটা পরিষ্কার আছে অনেক, তাই আজকের আর কোনো মানে কিছু করবো না। আজকে জাস্ট খালি একটু মুছে নেবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো যাই হোক, এখন আমার এই যে মোছামুছি প্রায় শেষ পর্যায়ে। ঘরের 2টা দরজা, আর ঘরের আর অন্যান্য যা কিছু আছে মোছার জন্য, যেগুলো আছে সব কিন্তু আমার অলরেডি মোছা হয়ে গেছে। শুধু আপনাদের মাঝে অল্প কিছু শেয়ার করলাম, যেহেতু দৈনন্দিনগুলো অনেক কাজ করতে হয়, অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই অল্প কিছু আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা সাপোর্ট দিলে ইনশাল্লাহ আমি বৃহৎ আকারে ভিডিওটা তৈরি করব, যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের সাপোর্টটা পাই। তবে এই পর্যায়ে আমি চলে আসলাম আমার ঘরের কাপড় চোপড়গুলো গোছাতে। আমি ঘরের কাপড় চোপড় কিন্তু সকালে যখন আমি ঘরটা গুছাই, সেই সময়ই গুছিয়ে নেই। কারণ যদি কাপড় চোপড় ভিজা থাকে কিংবা এলোমেলো বাইরে থাকে, সেগুলো সব আমি একভাবে এক জায়গায় রেখে দেই। সকালবেলা কাজ গোছানো হয়ে গেলে একদম লাস্ট পর্যায়ে আমি কাপড়গুলো গুছিয়ে নিই। তাহলে আমার আর সারাদিনের মধ্যে কাপড় গোছানো লাগে না, একদিনের কাপড় একবারে গোছালেই আমার হয়ে যায়। আর এই দেখুন, কথা বলছি আর কাপড়গুলো গুছাচ্ছি। আমার মানে এই ঘরে কাপড় খুবই কম থাকে, আমাদের 3 জনের কাপড় থাকে এখানে, আব্বু আম্মু আর আমার। এখানে কাপড় খুবই কম থাকে, মানে গোছাতে বেশি একটা সময় লাগে না। 3 জনের কাপড় তো বেশি সময় লাগে না। আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এই তো প্রায় হয়ে গেছে কাপড় গোছানো। এবার আমার এখন যদি কাপড় গোছানোটা হয়ে যায়, তাহলে আমার ঘরের কাজ প্রায় শেষ। আর 2-1টা যদিও বা থাকে, সেটা আমি অফ ক্যামেরায় করে নিতে পারবো, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করার আর কোনো দরকারই হবে না। টুকিটাকি কাজ আর কি শেয়ার করব, যেগুলো একটু শেয়ার করার মতো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে, আপনাদের শুধু সাপোর্টের আশায়। আপনারা সাপোর্ট দিয়ে আমাকে সামনে এগিয়ে নেবেন। এই দেখুন, কথা বলছি আর আপনার কাপড় গোছানো কিন্তু শেষ হয়ে গেছে। আর এবার চলে আসলাম একটু ঘরটা ঝাড়ু দিতে। এখন ঘরটা ঝাড়ু দিলেই আমার আজকের মতো এখানের কাজ কাম সব শেষ ঘরের। আর একটা কথা কি বলবো,
এই ঘর যদি একবার গুছিয়ে এখান থেকে বেরিয়ে চলে যায়, ঘরের ভিতরে এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু ফাতেমা ছোটো আছে, ও সারাদিন বাইরে বাইরে খেলাধুলা করে, ও ঘরের মধ্যে তেমন একটা এলোমেলো করে না। আর ও ওদের ঘরের ভিতরে থাকে, আর ওর খেলনা দিলে ঘরের মধ্যে বসে থাকে, কোনো বিরক্ত করে না, কোনো কিছু এলোমেলো করে না। তাই ঘর গোছানোর শান্তি। একবার ঘর গুছিয়ে নিলে আমার আর বারবার ঘর গোছাতে লাগে না। একবার হয়ে গেলে আমি সারাদিনের মতো শান্তি পেয়ে যাই। তাই আমি সকালবেলা উঠে একেবারে মানে একটানে সব কিছু গুছিয়ে নেই, আর সারাদিন আমার ঘরটা ক্লিন থাকে, পরিষ্কার থাকে, সব কিছু গোছগাছ করা থাকে। তাই কি বলবো, এই দেখুন ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বললাম আর সমস্ত কাজগুলো সেরে নিলাম। আমার এক এক করে সমস্ত কাজ শেষ, ঘরের বাইরের সমস্ত ঝাড়ু দেওয়া শেষ। এখন এই যে বাজার চলে আসছে, বাজারগুলোর মধ্যে আজকে আসছে তেলাপিয়া মাছ, অনেকগুলি মাছ আসছে। তা মাছগুলো আছে আর আপনাদের দেখাবো না সাজিয়ে, তা তো হয় না। আর মাছগুলো যখন সাজানো হয়ে গেছে, আমার তো আবার একটু খেলা করতে মন চাই, তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাছগুলো এরকম সাজানো। আর যদি ঘোরানো হয় কত সুন্দর লাগে, তাই না? যাই হোক, আর নিয়ে আসছে এইগুলোকে কী বলে, বিচে কলা, কেউ বলে ডয়রা কলা, কেউ বলে দানাওয়ালা কলা, মানে যে যে বলে সেইটা। এটা কিন্তু আমার খুবই পছন্দের। আর হচ্ছে লাল শাক, লাল শাকগুলো যে এত পরিমাণে জালি, সে দেখলেই মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি, কিন্তু সেটা তো কখনোই সম্ভব না, রান্না করা ছাড়া তো খাওয়া যাবে না। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর জালি আর টাটকা শাক। এখন যেহেতু সকালবেলা বাজারে যেয়ে এইগুলো নিয়ে আসছে, একদম টাটকা টাটকা তরকারি, শাকসবজি সব কিছুই পাওয়া যায়। এই দেখুন কত সুন্দর জালি টকটক করছে, একদম দেখলেই মনে হচ্ছে খেয়ে নেই। যাই হোক, রান্না করার অপেক্ষায় এখন রান্নাটা করতে যেতে হবে, মাছগুলো কাটা বাছা করতে হবে, শাকগুলো বাছতে হবে, অনেক কাজ। এই যে মাছগুলো কাটা বাছা করা হয়ে গেছে, এখন ফ্রাই করার জন্য চলে আসছি। ফ্রাই অলরেডি হয়ে গেছে, এখন শুধু তুলে নেবো। এই দেখুন, এই যে ফ্রাই করা হয়ে গেছে, এখানে তুলে নিয়ে এসে আর ওই দুইটা মাত্র আছে, ওই দুইটা এখন উঠাই নেব। তা এই যে দুইটার ভিতরতে আর একটা উঠে নিয়েছি, আর একটা আছে, একটু সময় লাগবে আমার মাছটা ফ্রাই করতে। তারপরে এই যে সেই শাকগুলা, যেগুলো দেখলেই খেতে ইচ্ছা করছিল, সেগুলো এখন রান্না করা হচ্ছে। একটু পরেই তো একদম মানে জমিয়ে খাওয়া যাবে, আজকের খাওয়া দাওয়াটা খুব জমে যাবে। কারণ আজকের তরকারিটাও আমার খুবই পছন্দের। দুই একদিন হয় যে তরকারিগুলো এত পছন্দের হয়, সেই দিন খাওয়াটা খুব জমে যায়। তার ভিতরে আজকের এই লাল শাকটা এত সুন্দর দেখালাম তো আপনাদের কার কার ভালো লাগলো সেটা একটু জানিয়ে দেবেন কমেন্টে। এমন টাটকা কচি শাক পেলে কার না ভালো লাগে, তাই না ভিউয়ার্স? এখন এগুলো রান্না করে নিচ্ছি, তেলের পরেও দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, আর মোটেও দেরি না। তা যাই হোক, দেখলেই খেতে ইচ্ছা করছে। তা আর একটু অপেক্ষা, আপনাদের সাথে একটু শেয়ার করে নেই, শেয়ার করার পরেই তো আমরা খেতে পারবো, তাই না? এই যে এখন তেলের পরে দিয়ে একটু বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে, যেহেতু তেলটা যতক্ষণে শাকের ভিতরে টেনে না নেয় ততক্ষণ নাড়াচাড়া করতেই হবে। আর এই যে সেই কাঙ্ক্ষিত ফাইনাল লুক শাকের, দেখুন কত সুন্দর হয়েছে শাকটা। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু এমন দুর্দান্ত হয়েছিল, আমি শাক দিয়ে অনেকটা ভাত খেয়েছিলাম। তারপরে এই যে সেই বিচে কলাটা এখন সিদ্ধ করে নিয়েছি, যেহেতু কলাই এই যে কষ্টটা থাকে, তাই আমরা সিদ্ধ করে নিই। সিদ্ধ করার পর মশলা কষিয়ে এখন আলু আর সেই কলা এখন কষিয়ে নেব। এটা যদি না কষায় তাহলে তো হবে না, মশলা কষানোর পরে তরকারিটা কষায় নিতে হবে। আর কি হয়েছিল ভিউয়ার্স, বুঝতেই পারছেন আপনারা কি হয়েছিল, একটু নোটিস করে বলেন তো কলাটার অবস্থা কি? হ্যাঁ, কলাটা একদম মানে ফুলা, মানে জালি যাকে বলে ফুলা জালি, তাই। তারপরেও কিন্তু অনেক ভালো লাগছিল, মানে কলাটা এখনও পোক্ত হয় নাই। এই যে কষিয়ে এখন পানিগুলো দিয়ে দিচ্ছি। এখন পানি দিলে আর একটুখানি জাল দেব, জাল দিলে আমার তরকারিটা আজকের মতো রেডি হয়ে যাবে। এই দেখুন, এখন আমি সুন্দরভাবে নেড়ে সব কিছু একসঙ্গে মিলিয়ে নেব। যদি না মিলাই তাহলে তো খাওয়া যাবে না, সেটা তো আপনারাই জানেন, আমিও জানি। এখন এই যে সুন্দরভাবে মানে পানির সঙ্গে সব কিছু মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন এখনই কি সুন্দর কালার এসছে, তাই না? এখন একটু ঢেকে দিলাম, এই যে ঢেকে দিয়ে এখন মানে 10 মিনিটের মতো কুক করা হয়ে গেছে। এখন মাছগুলি আমি এর সাথে অ্যাড করে দেব, তারপরে আর 5 মিনিটের মতো কুক করব। তারপরে আমার আজকের রেসিপিটা, সমস্ত রান্নাবান্না সব কিছু শেষ হয়ে যাবে, আজকের ব্লগটা শেষ হয়ে যাবে। তা ভিউয়ার্স, এই যে আজকে দুইটা রেসিপি, কোনটা ভালো লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাতে ভুল করবেন না। আর এই যে দানাওয়ালা কলা, বিচি কলা, যে যাই বললে চেনেন না কেন, এইটা কার কার পছন্দ কমেন্টে লিখতে কিন্তু ভুল করবেন না, আমার কিন্তু অনেক পছন্দ। এই দেখুন ফাইনাল লুকটা দেখিয়ে দেয় কত সুন্দর হয়েছে, একদম দুর্দান্ত। আর এরা তেলাপিয়া মাছের সঙ্গে এই যে কলাটাকে, এই ডয়রা কলা, এটা কিন্তু একদম দুর্দান্ত হয়। তো যাই হোক, এই পর্যন্তই আজকে শেষ পর্যায়ে বিদায় নিয়ে নিচ্ছি।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।